রিমা, তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, বাড়ি চলো রিমা। কে আপনি? আমার নাম জানলেন কি করে? আমি তোমার স্বামী। রিমা, এই বুড়োটা তোর বল? না না পূজা, আমি এনাকে চিনি না। কাকু, আপনার কোথাও ভুল হচ্ছে, আমার এখনো বিয়েই হয়নি। আমার সাথে তোমার বিয়ে হয়েছিল, তুমি কথা দিয়েছিলে জনম জনম আমার সাথে থাকবে। ও যে আপনাকে বিয়ে করেছিল, কি প্রমাণ আছে আপনার কাছে? আগুন দিয়ে পুড়িয়ে আমার বুকে ওর নাম লেখা আছে, দেখো ওর বুকে ও আমার নাম লেখা আছে। আপনার নাম কি? অঞ্জন। জানি না রে পূজা, জন্ম থেকে এই দাগটা আমার বুকে আছে। তাহলে শোনো আগের জন্মের কথা। অঞ্জন, তুমি আগুন দিয়ে বুক পুড়িয়ে আমার নাম লিখছো? কথা দাও রিমা, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। কথা দিলাম, জনম জনম তোমার সাথে থাকবো আমি। আমিও আগুন দিয়ে বুক পুড়ে তোমার নাম লিখবো। রিমা, রিমা, আমার বউকে আমি অন্য পুরুষের ঘর করতে দেব না। অঞ্জনের কাছ থেকে আমাকে নিয়ে গেলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো বাবলা। রিমা, আমার রিমা। উঠে পড় অঞ্জন, তোকে আমি অমর বর দিলাম, তুই কোনোদিন মরবি না। রিমা, আমার রিমা। স্বামীর অত্যাচারে রিমা আর বেঁচে নেই অঞ্জন। না, আমার রিমা মরতে পারে না। তুই চিন্তা করিস না, 300 বছর পর মধুপুর গ্রামে তোর রিমা আবার জন্ম নেবে। কিন্তু আমি ওকে চিনবো কি করে? ওর বুকে তোর নাম লেখা থাকবে। ওর বুকে থাকবে আমার নাম। মনে পড়েছে, তুমি আমার অন্তর। রিমা, এই জন্মেও তোমাকে কারো হতে দেবো না রিমা। পারবি না। কেঁদো না অঞ্জন, তুমি বেঁচে থাকো, আমি আবার ফিরে আসবো। আমি